সমস্ত কিছু আমাদের গ্রিপে চলে আসলেও আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য ইংরেজি গ্রামার নিয়ে এখনো টেনশন রয়ে গেছে। আজকের এই ভিডিওটা তোমাদের টেনশন 100 আউট অফ 100% দূর করবার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা যে কটা সেট করব সেই সেটগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে দেখো। যেই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসছিল, অর্থাৎ এটা প্রমাণ করে যে এই প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্নগুলো স্যারদের কিন্তু বেশি পছন্দ। তো এই রকমের বা এই ধরনের প্রশ্ন গ্রামার সেকশন থেকে আসবার চান্স কিন্তু প্রবল। তাই এই প্রশ্নগুলো দেখো কত সহজে আমরা সমাধান করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু গ্রামার রুলসের ওপরে খুব বেশি আমরা নজর দিতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গ্রামার খুব ভালো ইমপ্রুভ শিখতে পারবো না। তাই তোমাদেরকে এখন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে মনে রাখার চেষ্টা করবে, দেখবে গ্রামার তোমার কাছে সহজ হয়ে গেছে। তাও আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি, আফটার এইচএস তোমরা কিন্তু গ্রামারটা ভালো করে শিখে নিও। আফটার এইচএস যদি গ্রামার ভালো করে শিখতে চাও, আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে। খুব সামান্য মূল্যে গ্রামার ডাইজেস্ট কোর্স তুমি অবটেন করতে পারলে বাড়িতে বসে গ্রামারটাকে ইমপ্রুভ করতে পারবে। তাছাড়াও ক্লাস 12-এ তোমাদের জন্য কিন্তু আমরা সমস্ত নোটস ইনক্লুডিং গ্রামার, রাইটিং সব কিছু নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করেছি। সেই পিডিএফটা সামান্য মূল্য তোমাকে পে করতে হবে, কারণ সেই পিডিএফটা আমরা পরিশ্রম করে তৈরি করেছি, আর পরিশ্রমের পারিশ্রমিক চাইবো, এটাই স্বাভাবিক। তো তোমরা যদি নিতে চাও, সেই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, মানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলেই পেয়ে যাবে। চলো পুরো ভিডিও দেখি। আশা করছি আজকের পরে গ্রামার নিয়ে তোমাদের আর টেনশন থাকবে না। চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম ধরে নাও একদম এই প্রশ্নগুলো কিন্তু WBTA টেস্ট পেপারে রয়েছে। আমরা একদম প্রথম থেকে ধরে ধরে করব। এটা যদি আমরা সেট নাম্বার 1 ধরি, তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব খুব মন দিয়ে প্রশ্নগুলো দেখবে। তোমাদের জন্য দি প্রপোজাল থেকে MCQ সিরিজ আসবে। তোমাদের জন্যই আমাদের কঠিন একটু ঘুরিয়ে SAQ আমি লেখা শেখাবো। তোমাদের জন্যই আমি কিন্তু একই রকমভাবে দি প্রপোজাল, সমস্ত কবিতা থেকে আর্টিকেল, প্রেপোজিশনের সিরিজ আসছে। পরিশ্রম করছি, তোমরা পাশে থেকো। I was becoming quite daring, but it was a safe remark. সিম্পল সেন্টেন্স, কিচ্ছু নিয়ম বোঝার দরকার নেই। তুমি জাস্ট আমি যেভাবে বলবো সেইভাবে মনে রাখবে। দেখো, যখন বাট আছে, যদি এটাকে বলতো কমপ্লেক্স সেন্টেন্স করতে, আমি সিম্পলি কি করতাম, যদি কমপ্লেক্সে বলতো, শুরুতে আমি কিন্তু একটা দো লিখতাম। কি লিখতাম? দো। দো লেখার পরে আমি প্রথম বাক্য যেমন আছে তেমন লিখে দিতাম, আর এই কমার জায়গায় কমা দিয়ে বাটটা তুলে যা আছে তাই লিখতাম। খুব কঠিন কিছু করিনি বন্ধু। এবার বলেছি সিম্পল করতে, জাস্ট কিচ্ছু না, শুরুতে একটা ডেসপাইট লিখব। ডেসপাইট, কিচ্ছু লিখিনি, ডেসপাইট। বিকামিং কোয়াইট ডেয়ারিং, ডেসপাইট বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট তুলে দিয়ে কমা দিয়ে ইট ওয়াজ আ সেফ রিমার্ক। একা একা করতে পারবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হিজ অ্যান্সার্ড ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। ভয়েস চেঞ্জ, মি, I was, ফিল্ড এ নিয়ে বলবার কিচ্ছু নেই, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম একটু খাতায় লিখে করো, বাই হিজ অ্যান্সার। কঠিন কিছু নেই বন্ধুরা। দি ওমেন সেইড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর? ডু ইট ফর হবে প্রশ্নে। তাহলে দি ওমেন, এই সেইটাকে চেঞ্জ করে আমরা লিখবো আস্কড। হোয়াটই বসে যাচ্ছে, ইউ মানে এখানে কিন্তু রজারের কথা বলা হচ্ছে, হি। ডিড আছে,
তো পাস্ট দুটো একই থাকলে, অর্থাৎ এই পাশেও পাস্ট টেন্স এই পাশেও পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস V3 মানে ওয়ান্টেড টু ডু ইট ফর। যদি এখানে ইট না থেকে দ্যাট থাকতো তাহলে দ্যাটই বস্তু, কোনো সমস্যা নেই। পরের প্রশ্নের উত্তর, when the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. তাহলে খুব সুন্দর, দ্য জার অ্যাপ্রোচড প্রথম বাক্য দিটা বড় হাতের, আবার দি বড় হাতের, দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট দেন। আমরা এই হোয়েনটাকে শেষে দেন করলাম। কিচ্ছু নেই বন্ধুরা, বারবার করে বলি কঠিন বলে কিচ্ছু নেই। এই গ্রামারটা একটু তোমার কাছে কঠিন মনে হতে পারে, এটা মেমোরাইজ করতে 2 থেকে 3 সেকেন্ড লাগে। চেঞ্জ করো মাইন্ডসেট। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এই ডিস্টার্বটাকে বলেছে ইউজিং দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিস্টার্ব। এই কোশ্চেনটাতে যদি আমরা এইটাকে অ্যাজেক্টিভ না বলে নাউন বলতো তাহলে আমরা সহজেই করতে পারতাম। দেখি কি করে করতাম। দ্য হামিং ইনসেক্টস, দ্য হামিং ইনসেক্টস, ওকে, ডু নট মেক disturbance to his rest। তাহলে আমরা তাই করতাম, কিন্তু এইটাকে বলেছে আমার অ্যাজেক্টিভ করতে। কি করে করব তাও আমরা করব। দি হামিং ইনসেক্টস আর নট disturbing for his rest। এগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে বন্ধুরা, এগুলো বোঝার খুব কিছু একটা নেই, এগুলো এখন তো এই মুহূর্তে মোটে নেই। হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, তাহলে ইট ইজ আ হেভি বার্ডেন, it is a heavy burden to be the father of a grown up daughter। এখানে এরর কারেকশনটা একটু সোজা আছে, দেখি আমরা কি বলেছে এরর কারেকশনে। আমরা একটু দেখি, ভীষণ সোজা আছে এরর কারেকশনটা, তোমরা নিজেরাই করতে পারবে। কি বলেছে, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউইংটা ভুল আছে, তো এখানে আমাদের ডেফিনেটলি কন্টিনিউডই হবে। চলে আসি পরবর্তী স্কুলে আমরা। প্রথম প্রশ্ন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটা নেগেটিভ করতে বলেছে। আমরা দু রকম ভাবে করতে পারি। হি ডাজ নট স্মাইল লাইক অ্যান অ্যাডাল্ট, ওকে। আবার এমনও করতে পারি, ডাজ নট হি স্মাইল লাইক অ্যান ইনফ্যান্ট। প্রশ্ন করতে পারো তোমরা আমায়, স্যার এখানে তো বলেছে নেগেটিভ, আপনি ইন্টারোগেটিভ করলেন কেন? আমি করতেই পারি, নেগেটিভ হয়েছে কিনা সেটা দেখা আমাদের উদ্দেশ্য। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তাহলে উইল ইউ বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি, হলো। এই উইলটার জন্যই প্রশ্নটা দেয়। দি ওমেন ordered the boy to pick up
his pocketbook and give it there. ঠিক আছে, one should always attend to all. তাহলে এখানে আমরা one লিখলাম, should লিখলাম, have always attention to all. ক্লিয়ার? এবার আসি পরবর্তী প্রশ্নটা, আমরা বহুবার করিয়েছি। তোমরা দেখো, তোমাদের যদি তোমাদের ক্লাস 12-এর কমপ্লিট নোটসের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের আফটার এইচএস আমি বলবো যে তোমরা অবশ্যই একবার হলেও গ্রামার ডাইজেস্ট কোর্সটা অবটেইন করো। তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো হবে, জীবনে আর বলতে হবে না যে আমি গ্রামার পারি না। আগামী দিনে বড় হবে, তোমরাও টিউশন পড়াবে, তখন তোমাদের গ্রামার অসুবিধা থাকলে কিন্তু তোমাদের বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হতে পারে। তো সেই সময় নিজেকে তৈরি রাখো এখন থেকেই। When tried out of fun, he rest at ease beneath some pleasant weed. আচ্ছা, স্প্লিট, তাহলে দেখো এখানে আমরা নিচ্ছি হি ইজ টায়ার্ড আউট অফ ফান লিখলাম, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড লিখলাম, হোয়েনটার পরিবর্তে দেন। এটা ইজ কি করে বুঝলাম হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ লিখেছি, খুব সোজা। মাই মাদার্স লিনেজ was more distinguished than that of my father's. তাহলে my father's lineage, okay, was not as distinguished as that of my mother's. তো লক্ষ্য রাখবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এর পরবর্তী প্রশ্ন, এরর কারেকশন, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার হবে, এখানে ডিসকভারিং এর জায়গায় টু ডিসকভার হবে। ঠিক আছে, আবারও বলি যে আফটার এইচএস তখন কিন্তু অজুহাত দেওয়ার কেউ থাকবে না, তখন অজুহাত শোনবারও মতো লোক নেই। তুমি হয়তো অজুহাত দিতে পারো, অনেক কোর্সই তোমরা অবটেইন করবে, অনেক কোর্সে তোমরা ভর্তি হবে যেগুলো ভবিষ্যৎ ইমপ্লিমেন্টেশন নেই, কিন্তু গ্রামার ডাইজেস্ট কোর্স এর বিকল্প হয় না। তোমাদের জন্য আমি পরিশ্রম করব, তোমাদের কাজ খালি রেগুলার ক্লাসটাকে অ্যাটেন্ড করার, কিচ্ছু না। চলো পরের প্রশ্নে আসি। দেন আই মেড আ মিস্টেক, এর ভয়েস চেঞ্জ প্রত্যেকে পারবে আশা করছি, কে কে পারবে একটু আমায় জানিও। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, এ আমাদের ছেলে মেয়েদের প্রবলেম হওয়ার কথা না, তাহলে ইট টেক্স বহুবার করিয়েছি, ইট ডাজ নট টেক হবে, লিটল টাইম টু কিল আ ট্রি। আই উইশ টু কিল ইউ, এটা আমি বহুবার করিয়েছি, আই হ্যাড উইশ টু কিল ইউ। I said to the girl, are you going all the way to Dhera? I told the girl to. I asked the girl if she was going all the way to Dhera. The couple who saw her off were probably her parents. দেখো একটা সিম্পল সেন্টেন্সে করতে হবে, কত সোজা। দ্য কাপল, এই হুয়ের জায়গায় কমা দিলাম, সয়ের মূল ভার্ব লিখলাম সি, তার সঙ্গে যুক্ত করলাম আইএনজি, হার অফ লিখলাম ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। কিচ্ছু করিনি বন্ধুরা। মাই মাদার্স লিনে যেটা আমি করিয়ে ফেলেছি একটু আগেই, তাই না, একটু আগেই করালাম। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম হবে, এনথুজিয়াস্টিক আছে, এটা তাহলে ভুল, সঠিক হবে এনথুজিয়াজম, অত্যুৎসাহ।
4 নাম্বার সেট, ও হাউ লাকি ইউ আর, ইউ আর ভেরি লাকি। এরপরে মাই মাদার্স লিনে যেটা আমরা একটু আগে করালাম, ইয়োর ফেস ইজ ডার্টি, দেখো কিচ্ছু না, ইয়োর ফেস লিখলে এই ইজের জায়গায় তোমাকে একটা বিং লিখতে হবে। স্যার আমি তো বুঝতে পারছি, এখন শেখার কোনো সময় নেই, যতটুকু বোঝাবো ততটুকু মনে রাখবে। আর আফটার এইচএস নিজেকে কিন্তু ভালো করে তৈরি করে নিও। ইয়োর ফেস বিং ডার্টি, কমা দিয়ে আই গট আ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস, কিচ্ছু করিনি, দেখো এখানে জাস্ট একটা আমি বিং লিখেছি। ঠিক আছে, পরের অ্যান্সারে আসি আমি। কি বলেছে, দে অল অ্যান্সার্ড ইস কোশ্চেন ডিফারেন্টলি, তাহলে এইটা তোমরা নিশ্চয়ই পারবে যে হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড বাই দেম অল ডিফারেন্টলি, বাটের জায়গায় বাট বসে থাকবে। এটা প্লিজ আমাকে অ্যান্সার করে তোমরা পাঠাও। দেখো তোমরা আমার সঙ্গে পরিশ্রম করলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ আ সিঙ্গেল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, তাহলে দ্য বয় আমরা লিখি স্প্লিটিং, দ্য বয় গেভ ওকে আ সিঙ্গেল টাগ, ওকে সিঙ্গেল টাগ ফ্রম বিহাইন্ড। ঠিক আছে, তারপরের বাক্য, দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ ইট। খুব সহজ, কিন্তু এটা একটুখানি ভালো করে পড়তে হবে। দে অল অ্যান্সার্ড ইস কোশ্চেন্স ডিফারেন্টলি, নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন, ডিফারেন্ট এর নাউন করতে হবে। দে অল অ্যান্সার্ড ইস কোশ্চেন্স ফুল অফ ডিফারেন্স। ঠিক আছে, ফুল অফ ডিফারেন্স হলো নাউন। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, এখানে ড্রিপ হবে না, এটা ভুল, তাহলে হবে ড্রিপিং। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি আমরা 5 নাম্বার সেটে। দেন আই মেড আ মিস্টেক, দেখো এ বলেছে টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। দেন আই মেড আ মিস্টেক্স, বলো উত্তর কি হতে পারে? এর উত্তরটা হবে দেন I made something আচ্ছা চলো কমপ্লেক্স সেন্টেন্স আমরা এইভাবে করব না, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব দেন what I made was my mistake, এভাবে আমরা করছি না। দেন what I made was my mistake, there is nothing কিচ্ছু না for argument, there is nothing for argument about, দরকার নেই। she exclaimed with, দেখো হাউ লাকি ইউ আর, এক্সক্লেম যে তুমি কতটা ভাগ্যবান, তাহলে she exclaimed with wonder, অবাক, দ্যাট, এখানে ইউ আর মানে হি ওয়াজ, মানে তোমরা হি না লিখে আইও লেখো তাও হবে, ভেরি লাকি। I did not know anyone else was here, তাহলে anyone else was here এই কথাটা আগে লিখবে, was not known to me, the bleeding bark will heal, স্প্লিট করতে বলেছে, তাহলে the bark bleeds, comma it will heal। এবার আসো I have come to you, I wanted to ask you to answer the question, দেখো I have come to you এই কাটলে এই কাটে, to ask you to answer the 3 questions, কত সোজা। I wish I were হবে, এখানে was হবে না, এটা পরীক্ষায় দেওয়ার চান্স আছে, এটা were হবে সঠিক উত্তর। এই 5টা আমি তোমাদেরকে করিয়ে দিলাম,
তোমরা আমায় বলো যে তোমরা এর পরবর্তী সেটসগুলো চাও কি না। আমার কাছে এখনো পরে অনেকগুলো সেটস রয়েছে, অনেকগুলো। আমার ইচ্ছে আছে তোমাদেরকে সবকটাই করিয়ে দেবার। তোমরা ঝটপট কমেন্ট করো। আমি টার্গেট রাখছি আজকে 100 কমেন্ট, 1K লাইক। যদি তোমরা এই দুটো কমপ্লিট করতে পারো, তোমাদের জন্য নেক্সট সিরিজ আসছে, তোমাদের জন্য প্রচুর ভিডিওস অপেক্ষা করছে, লাইনড আপ হয়ে আছে। জাস্ট ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। আর পিডিএফ পারচেস করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর যদি তোমরা গ্রামার ডাইজেস্ট কোর্সে ভর্তি হতে, আমাদের একটা ব্যাচ কিন্তু ভর্তি হয়ে গেছে, আমাদের সেকেন্ড থার্ড ব্যাচ চলবে এইভাবে। তোমরা কিন্তু দেরি করো না, তোমরা ইমিডিয়েটলি সিটটা বুক করে নাও। খুব ভালো থেকো সবাই।